যে কোরআন শরীফ নিয়ে বসেছি, এই কোরআন শরীফটা একটা খতম দিয়া ঘুমাইবা। নবীজি রাত্রে বেলা কি 30 পারা কোরআন শরীফ খতম দিয়া ঘুমাইতে পারবো? এটা কেমন ভাবে সম্ভব? আল্লাহ নবী বলে, আলী 114টি সূরার মধ্যে একখানা সূরা আছে, যেই সূরাটা একেবারে ছোট সূরা, এই সূরাটা 3 বার পড়বা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পরে ঘুমাইবা। তাহলে রাত্রে ঘুমাইলা কোরআন শরীফ একটা খতম দিয়া ঘুমাইলা। আবার যখন সকালবেলা ঘুম থেকে উঠবা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দোকানে যাইবা, ব্যবসা যাইবা, চাকরি যাইবা, ব্যবসা বাণিজ্য যাইবা, খেতে কামারে যাইবা, যাওয়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ সাথে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়া তুমি যেখানে যাইবা, দিনটা শুরু করলা পবিত্র কোরআন শরীফ একটা খতম দিয়া। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। 5 মিনিটে 4টি আমল দিলাম। এখন আসুন আমরা সূরা দুহার তাফসীর করব। পবিত্র কোরআন শরীফের ভিতরে 114টি সূরার মধ্যে 2টো সূরা আছে, যে 2টো সূরার ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর নবীর শান মান মর্যাদা আলোচনা করেছেন, আমার নবীর সিরাত সম্পর্কে আলোচনা করেছেন। আমার নবীর সিরাত কেন আলোচনা করে ওলামায়ে কেরাম? নবীর সিরাত আলোচনা শুনলে মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, গোটা জিন্দেগিটাই তার পরিবর্তন হয়ে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল সূরাতুদ দুহা। এই সূরার ভিতরে আল্লাহর নবীর শান মান মর্যাদা আলোচনা করা হয়েছে। এই সূরা পবিত্র কোরআন শরীফের ভিতরে 30 নম্বর পারার মধ্যে সূরা। এই সূরাটি হলো 93 নম্বর সূরা। আয়াত আছে 11টি, রুকু আছে 1টি। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম দিক আল্লাহ তাআলা 2টা কসম খাইলেন। শুধু 2টা কসমের আলোচনা করলেই তো সময় শেষ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা প্রথম কসম খাইলেন ওয়াদ-দুহা, প্রথম কসম খাইলেন আল্লাহ দিনের আলোর কসম খাইলেন। আকাশে সূর্য উঠলে পৃথিবীটা আলোকিত হয়। যেরকম ঠিক কিনা? আকাশে সূর্য উঠলে পৃথিবী আলোকিত হয়। যেই জায়গার মধ্যে জান্নাতের বাগান বসে, কোরআনের আলোচনা বসে, এই জায়গাটাও কোরআনের বরকতে আলোকিত হয়। যেরকম না সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে এখন লাইট আছে, কারেন্ট চলে গেলে অন্ধকার। লাইট থাকলে জায়গাটা আলোকিত। পৃথিবীতে সূর্য উঠলে পৃথিবী আলোকিত হয়, আর যদি সূর্য না ওঠে তাহলে পৃথিবীটা অন্ধকার। আল্লাহ বলে দিলেন, নবী আমার, আমি আল্লাহ দিনের আলোর কসম খাইলাম। কেন? আমি আল্লাহ এমন সময় আপনাকে পৃথিবীতে পাঠাইলাম, এই জগৎটা ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল, মানুষের নিত্যদিনের খোরাক। তাহাজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার হয়ে পড়েছিল বিপন্ন, কলুষিত। দয়াময় প্রেম, প্রীতি, ভালোবাসা বলতে পৃথিবীর বুকে কিছুই ছিল না। অসহায় অবেলা নারীদের উপর চলছিল নির্যাতনের স্টিং রোলার। চারিদিকে নিজুম অন্ধকার, অজ্ঞতার গ্লানিতে পৃথিবী ছিল আচ্ছাদিত। এমন একটা মুহূর্তে আল্লাহ পাঠাইলেন আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। আর আল্লাহ বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে দিলেন, নবী আমার, আমি আল্লাহ এমন সময় আপনাকে পৃথিবীতে পাঠাইলাম গো নবী। ঈসা পয়গম্বরকে উঠায় নিলাম। আপনাকে পৃথিবীতে পাঠানোর আগ মুহূর্তে 550 বছর, এই সময়টা পৃথিবীতে কোনো নবী ছিল না। মানুষ মানুষকে মারত, মানুষ মানুষকে জ্যান্ত খবর দিত। নবীজি, মানুষ দিন বলতে কিছুই বলতো না, কালিমা বলতে কিছুই বোঝে না, ইসলাম বলতে কিছুই বোঝে না, আল্লাহ বলতে কিছুই বোঝে না। এই পথ হারা মানুষগুলো অন্ধকার জগৎটাকে আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইয়া দূরীভূত করে দিলাম। আমার নবী আসছে, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। যে আবু বকর ইসলাম বলতে কিছুই বুঝে না, যে ওমর ইসলাম বলতে কিছুই বুঝে না, যে আলী ইসলাম বলতে কিছুই বুঝে না, মানুষকে জ্যান্ত খবর দেওয়া হতো। সেই মানুষগুলো আমার নবীর কাছে আইসা আমার নবীর সোহবত পাইয়া মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে।
জোরে কান ঠিক কিনা? আমার মনে পড়ে গেছে যে মানুষগুলো নামাজ বলতে কিছুই বুঝে না, সেই মানুষগুলো আমার নবীর সোবত পাইয়া আমার নবীর কাছে এসে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ ধরছে। একটা কথা মনে পড়ে গেছে, বলতাম এই মেম্বার সাহেবের পরিবর্তন হয়েছে, বহু মানুষ এমন ভাবে পরিবর্তন হয়েছে। আমার একজন বড় বাপ ছিল, এই বড় বাপ ফজরের সময় আজান দিত। প্রত্যেকটা মসজিদে আজান হয়, কিন্তু আমাদের মসজিদে যখন আজানটা একটু পরে হয়তো বড় বাপরে দেখতাম দৌড়িয়ে মসজিদে মুয়াজ্জিন সাহেবকে ডাক দিত, ও মুয়াজ্জিন সাহেব সব জায়গায় আজান দিয়ে দিছে, আপনি এখনো ঘুম থেকে ওঠেন নাই। মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে উঠাইতেন, মুয়াজ্জিন আজান দিত। বড় বাপকে দেখতাম 100 বছর উপরে বেঁচে গেছে। বড় বাপকে দেখো হাতের মধ্যে একটা লাঠি নিয়ে, লাঠি দ্বারা মসজিদের এক কোণা থেকে শুরু করতো আরেক কোণা পর্যন্ত যাইতো। দরজার মধ্যে গিয়ে লক করতো, বাবারে ও আব্দুর রহমান ঘুম থেকে ওঠো না, হে আব্দুল্লাহ ঘুম থেকে ওঠো না, আর কত ঘুমাইবা, এমন একটা দিন আসবে রে যেদিন তোমাকে আর কেউ ঘুম থেকে উঠাবে না। এমন বলে বলতেন, বইলা বলে এক মাথা চলে যেতেন, ওই মাথা থেকে এবার আর ডাকতেন না, দরজার মধ্যে লক করতেন না, একটা গজল গাইতে গাইতে আবার মসজিদে আসতেন। বলতাম অমন ঘুমায় না রে নামাজ মওলা, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার, মন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে নামাজ মওলা, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার, মন ঘুমায় না রে। ভাইরে মাইক খেলালো না, কি আর ওয়াজ করবো? ভাইয়ার আমার ভালো করে বোঝে না, ওই ওয়াজটা টানে না, সাউন্ড নাই, কিচ্ছু টানা নাই, ভাইয়ার আমার বলতেছিলাম মেম্বার সাহেবের আব্বা, মেম্বার সাহেবের আম্মা, শুধু মেম্বার সাহেবের আব্বা না, মেম্বার সাহেবের আম্মা না, এই কবরে কত মানুষ সাহিত্য আছে রে, জীবনের ধরে ঘুমিয়েছে, তাদেরকে আর কেউ ডাক দিবে? কিন্তু অনেক বুড়া মানুষ আমার সামনে আছে, এই বুড়া এখন আর পাওয়া যায় না, যে বুড়া প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া ডাক দিবে, আমি একা একা নামাজ পড়বো না, একা একা জান্নাতে যাব না, আমি তোমাদের সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই, আমিও নামাজ পড়বো, তোমরাও নামাজ ধরো। এই বুড়া খুব কম, এখন কম, এই বুড়া পাওয়া যায় না। এখনো সেই পুরাণ আছে, হাদিস আছে, সেই জমানার মানুষ নেই, সেই জমানার মানুষ নেই, এখনো সেই কোরআন আছে, হাদিস আছে, আবু বকরের মতো মানুষ নেই, উমরের মতো মানুষ নেই, এখনো সেই কোরআন আছে, হাদিস আছে, বেলালের মতো মানুষ নেই, বেলালের মতো মানুষ কি ওয়াজ করবো দেখি। হ্যাঁ রে বাবা, তুই শেষ করছেন তো গরম পানি না চাওয়াই দিয়ে কি করবো? আর আমার ভাইরা যেটা বলতেছিলাম, বেলালের মতো মানুষ আর এখন খুঁজে পাওয়া যায় না। সর্বপ্রথম মুয়াজ্জিন কে বলুন তো দেখি? কে সর্বপ্রথম মুয়াজ্জিন? হলো বেলাল। বেলাল আযান দিত, এই আযান শব্দ আসমানে পৌঁছে যেত। শুধু শব্দ আসমানে পৌঁছতো না, শব্দ আসমানের মধ্যে একটা কাবা আছে, এই কাবার নাম হলো বাইতুল মামুর। বেলাল আযান দিত, এই আযান শুনে শব্দ আসমানের ফেরেশতারা বাইতুল মামুরে নামাজ আদায় করত। হঠাৎ করে নবীজি চলে গেছে রে, বেলাল বলে আমি আর বেলাল মদিনাতে থাকবো না, আমি আর মদিনাতে থাকবো না। আবু বকর বলে বেলাল কি দুঃখ তোমার মনে, কি কষ্ট তোমার মনে, কেন তুমি যাইবা না, কেন তুই মদিনাতে থাকবা না, কি কষ্ট তোমার হৃদয়ে,
কি কষ্ট তোমার মনে? বেলাল বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি বেলাল আজান দিতাম, আমার নবীজি নামাজ পড়াইতো, আর আমি বেলাল আজান দেই, এখন আর নবীজি আসে না, নামাজ পড়ায় না, যাই নামাজে নবীজিকে দেখি না, আমি বেলালের মনটা মানে নাই, মদিনাতে আর থাকবো। চলে গেছে, কথা বলে মদিনায় চলে গেছে। মদিনায় চলে গেছে, রসুল স্বপ্ন দেখাইছে বেলাল রে। সুবহানাল্লাহ কইতেন না? সুহিরাওয়াত বলছে, সুহিরাওয়াত। আল্লাহর নবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্ন দেখাইলেন, বেলাল তোমার কি একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না? আমি নবীজিকে গিয়ে তুমি একটা সালাম দিতা না? হাবশী দেশে চলে গেছো, তুমি একটু আসো, আমি নবীজির রোজার কাছে একটু সালাম দাও। হযরত বেলাল কালো মানুষ, এত কালো, তার নবীর কাছে বড় ভালো। মানুষ কালো হতে পারে, কিন্তু অনেক কালো মানুষ আমার নবীর কাছে বলো প্রিয়। তিনজন কালো মানুষের ব্যাপারে নবীজি বইলে গেছে এরা জান্নাতি। কয়জন কালো মানুষ? তিনজন কালো মানুষের ব্যাপারে নবীজি বইলে গেছে এরা জান্নাতি। এর মধ্যে এক কালো হলো বেলাল। নবীজি যখন মেরাজে যায়, মেরাজে জান্নাত পরিদর্শন করে, জান্নাত পরিদর্শন করতে গিয়ে নবীজি দেখে নবীজির আগে আগে কে জানি হাঁটতেছে রে, স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। নবীজি বলে, জিব্রাইল কে? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলেন, নবী গো, ইনি হলেন আপনার বেলাল, আপনার বেলাল। আমার ভাইয়ারা বলতেছিলাম, সে বেলাল আসছে রসুলের রোজায়, রসুল স্বপ্নে দেখাইছে, এই যুবকরা তোমরা আসতেছো, আসো বাবা আসো, তোমাদেরকে চাইছিলাম আমি যাচ্ছি, আমার মাঠটা আমার কানায় কানায় ভরপুর হবে। আলহামদুলিল্লাহ কান, আর একটু জোরে কান আলহামদুলিল্লাহ। সাধারণত মানুষ 12টার পরে আসতে চায় না, খালি কম্বলের ভিতরে ঢুকে। জোরে কান, ঠিক না? আমার ভাইরা তাহলে আসেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখে রাসূলের রওজার পাশে এসে গেলেন। গত 6 মাস আগে এই রাসূলের রওজার পাশ থেকে আসলাম, মসজিদে নববীতে মসজিদে নববী থেকে আসলাম। মসজিদে নববী আর রাসূলের রওজার মধ্যখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ। আমার নবীজি বলছেন এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। দুনিয়ার মধ্যে এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। হযরত বেলাল এসে গেলেন রাসূলের রওজার পাশে, এসে কাঁদতেছে হাওমাও করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তারা কেমন ভালোবাসতো নবীজিকে, সুবহানাল্লাহ। হযরত বেলাল এসে গেছে রাসূলের রওজার পাশে। রওজার পাশে সেই জায়গার মধ্যে শুয়ে আছে রাসূলের কাছে আবু বকর, রাসূলের কাছে শুয়ে আছে উমর। যারা যাও নাই রে বাবা, একটা বারের জন্য যাও, রাসূলের রওজার পাশে যাও। রাসূলের রওজার কাছে গেলে মনটা মানবে না। এই জায়গার মধ্যে শুয়ে আছে আবু বকর, এই জায়গার মধ্যে শুয়ে আছে উমর। একটা জায়গা খালি আছে, এই জায়গাটার মধ্যে আয়েশা শুয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম। হযরত বেলাল হাওমাও করে কাঁদতেছে। আবু বকর বলে, বেলাল তুমি এখন আর কাঁদো কেন? কাঁদলে কি আর রাসূল আসবে? রাসূল তো আসবে না, তুমি কেন কাঁদো? একটু আযান দাও, তোমার আযান শুনি না। হযরত আবু বকরের কথায় বেলাল হাবশী রাদিয়াল্লাহু আযান দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, যাও হাসান হুসাইনকে বলে আসতে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসতেন। হাসান হুসাইনকে দেখতে রাসূলের চেহারার মতো দেখা যাইত। আল্লাহ নবী নিজে নাম রাখছে হাসান, নাম রাখছে হুসাইন, সুন্দর, অতি সুন্দর, রাসূলের চেহারার মতো দেখা যেত। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন হাসান হুসাইনকে, দেখলেন হাসান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথাটা রেখে কান্দে। বেলাল কেউ শান্ত করতে পারে না, আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা রেখে কান্দে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা বলে, ও নানার মসজিদ, কেঁদো না গো, তোমার আযান শুনি না, তুমি একটু আযান দেও না, তোমার একটু আযান শুনতে চাই, তুমি একটু আযান দাও। হযরত বেলাল আযান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাসূলের দৌহিত্র হাসান হুসাইন বলছে, এখন আর না দিয়া পারে,
আজান দিলেন, আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি যখন মদিনার অলিগলিতে পৌঁছে গেল, মদিনার যুবক সাহাবী যারা আছে দৌড় শুরু করলেন মসজিদে নববীর দিকে। আরে কতদিন পরে বেলালের এই কণ্ঠটা শুনলাম, বেলাল আজান দিচ্ছে রে, মনে হয় নবীজির পিছনে নামাজ আদায় করব। আবার বেলাল আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি মদিনার অলিগলিতে পৌঁছলো, এবার বয়োজ্যেষ্ঠ সাহাবীগুলো দৌড় শুরু করলেন মসজিদে নববীর দিকে। সুবহানাল্লাহ। বেলাল আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন মদিনার অলিতে গলিতে পৌঁছলো, মদিনার মহিলারা দৌড় শুরু করলেন মসজিদে নববীর দিকে, রাসূলের পিছনে গিয়ে নামাজ আদায় করবে। বেলাল আযান দেয়, আযান দেওয়ার পরে আশহাদু আল্লাহ যখন বললেন, এখন তো রাসূলের নাম এসে গেছে, কত মহব্বত রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন এই রাসূলের নামটা আসলো, আযানের ভিতরে বেলাল বেহুশ হয়ে গেছে। রাসূলের নাম আসছে, রাসূল তো আর এখন আসবে না, বেহুশ হয়ে গেছে। আহারে দ্বিতীয়বার যখন বললেন একেবারে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, হুশ ফিরে পাইল। আযান শেষ করলেন মসজিদে নববীতে, চলে গেলেন রাসূলের রোজায়। রাসূলের রোজার পাশে গিয়ে আবার কাঁদতেছে। আমার চাচা চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। কত মানুষের চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে, যাদের চোখ থেকে জর্জর করে পানি পড়ছে বোঝা যায় এদের ভিতরে নবীর মোহাব্বত আছে কিনা না। জর্জর করে পানি পড়ছে, বেলাল কাঁদতেছে। হযরত আবু বকর আবার বলে, বেলাল আযান দিয়েছো, মানুষ এসেছে নামাজ পড়ার জন্য, তুমি কাঁদলে কি হবে? ও বকর আযান তো দিলাম। এবার রাসূলের রওজার পাশে গিয়ে বলেন, নবী গো, আপনি আমাকে স্বপ্নে দেখাইছেন আসার জন্য, আমি বেলাল এসেছি, আযানও দিয়েছি, কিন্তু নবী গো আপনি কি এখন আসবেন নামাজ পড়াইতে? সুবহানাল্লাহ। বেলাল আযান দিত, সেই আযান শুনে মানুষ দৌড় শুরু করতো নামাজের জন্য। শুধু দুনিয়াতে না, সপ্ত আসমানের ফেরেশতারাও বেলালের আযান শুনে নামাজ পড়তো। আজকে মুয়াজ্জিনের অভাব নাই, আজকে শুধু বেলাল আযান দেয় না, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আযান হয়। কিন্তু মানুষের কাজের ব্যস্ততা ছাড়ে না, ব্যবসা ছাড়ে না, চাকরি ছাড়ে না, খেতে কামার ছাড়ে না, রিক্সা ছাড়ে না, বেনগাড়ি ছাড়ে না, নামাজ পড়ে না। অথচ নবীজি চলে যাওয়ার সময় বলেছে, আসসালাত আসসালাত আসসালাত, হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। ওয়াজ শুনে কি লাভ হবে? মা বাবার ওয়াজ শুনেছো, আমি নামাজের কথা বলছি, সূরা দুহার তাফসীর করব। ওয়াজ শুনলা, ফজরের সময় নামাজ পড়তা না, ওয়াজ শুনলা, বছরে তুমি সিজদা দিতা না, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই রে বাবা। বহুত বক্তৃতা দিছি, গরম গরম বক্তৃতা দিছি, বহুত গরম বক্তৃতা দিয়েছি, তবে গরম বক্তৃতারও দরকার আছে। আবু বকরের মতো লোকেরও দরকার আছে, আবার উমরের মতো লোকেরও দরকার আছে। জোরে এখন ঠিক না? আবু বকরের মতো লোক দরকার, উমরের মতো দরকার, আবার বেলালের মতো লোকেরও দরকার আছে কিনা না? এই নামাজ পড়েন 5 ওয়াক্ত, কেডা কেডা দিন ইনশাআল্লাহ। আজকে থেকে আর নামাজ ছাড়তেন না। এই লোকটা তুলে নেয়, বাবারে হাতটা তুললে আল্লাহ তাআলা সব লিখে দিবে। সুবহানাল্লাহ। কান আর একটু জোরে কর না, তুই হাত তুলছ না, মাইক দাও, হাত তুলছ, নামাজ পড়তে না। আল্লাহ তুমি সকলকে কবুল করো, জোরে কর আমিন। এখান থেকে যদি 2টা লোক আজকে থেকে নিয়ত করে নামাজ ধরবো, ইমাম বাদশা কষ্ট করে জান্নাতের বাগানটা বসাইছে, এই জান্নাতের বাগান কবুল, তাদের নামাজ হোক বা না হোক, এই সওয়াব আল্লাহ মেম্বারের আমল নামার মধ্যে লিখে দিবি। আরেক জোরে কন্যা সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى। শর্ট করে 2 তাফসীরের মধ্যে দেখতে শেষ হয়ে যাবে।
আল্লাহ তাআলা কসম খেলেন দিনের আলো। ওগো নবীজি, আপনাকে পৃথিবীতে পাঠাইলাম, যে মানুষগুলো কিছুই বুঝতো না, এই মানুষগুলো আপনার সোবত পাইয়া মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। সেই নবী নাই, কিন্তু নবীর নায়েবে রাসূলরা আছে কিনা? নাই। আল্লাহ নবী বলেন, আমি যখন থাকবো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামা ইকরাম হলো আমি নবীর ওয়ারিস। আমি নবী যখন থাকবো না, তাদের পাশে থাকবা, তাদের কথা শুনবা। সুবহানাল্লাহ। তাদের কথা যদি শুনো তাহলে তুমি জান্নাত পাইবা, জান্নাতের পথ পাইবা। তাদের কথা শুনতা না তাহলে কিন্তু দুনিয়া তো ধরা পড়বা, আখিরাত তো ধরা পড়বা। এখন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। আমার নবীর সময়ও জালেম ছিল কি ছিল না? আমার নবীর সময় জালেম ছিল। আমার নবীর অত্যাচার করছে, জুলুম করছে, নির্যাতন করছে। এখনো আলেমদেরকে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে এমন জালেম পৃথিবীতে আছে কিনা? না। আর একটু জোরে করে আছে কিনা? না। আমার নবীর সময় যারা নবীজির উপরে জুলুম করছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস করে দিয়েছে আল্লাহ। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদের হাত ধ্বংস করে দিতে আল্লাহর একটা সেকেন্ড সময়ও লাগবে না। এখন ঠিক কি না? ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদুহা দ্বিতীয় নাম্বার তাফসীর হলো, মুফাসসির کرام বলেন, নবী গো, আপনার চেহারার কসম। কার কসম? আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কাউরে সৃষ্টি করে নাই। কবি কত সুন্দর করে বলেন, জামালে হুসনে ইউসুফ দমে ঈসা জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ দমে ঈসা জুলাইখাতি, तुम्हारे रूए रोशन पर फिदा सारे खुदाई है, हुस्ने यूसुफ दमे ईसा याद बई जादरी, आज हो बा हमादारद तू तन्हादारी। আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে বসা, মসজিদে নবী বসে রাসূল সাহেব একটা, ও সাহাবীরা, আল্লাহ তাআলা আমার ভাই ইউসুফকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দ্বারা সৃষ্টি করছেন। তো সাহাবাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ পয়গম্বর কি আপনার চাইতে বেশি সুন্দর? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শোনো, আমার ভাই ইউসুফের সৌন্দর্য হলো এক ধরনের, আর আমার সৌন্দর্য হলো আরেক ধরনের। আমার ভাই ইউসুফের সৌন্দর্য হলো সাদা সৌন্দর্য, যেই সৌন্দর্যের জন্য আজিজে মিসরের স্ত্রী জুলাইখা পাগল ছিল, আর আমার সৌন্দর্য হলো লাল সৌন্দর্য। আরে কবি কত সুন্দর করে বলেন, আমার নবীর সৌন্দর্য লাল সৌন্দর্য, যেই সৌন্দর্যের প্রশংসা করে সমস্ত মাখলুক। আর একজনে কন্যা সুবহানাল্লাহ। ওয়াদুহা তিন নাম্বার কসম, তিন নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ বুঝাইতেছিলেন নবী গো, আপনার নবুয়তের কসম, আপনার নবুয়তের আলোর কসম। সুবহানাল্লাহ। ওয়াদুহা বাদ দিয়ে দিলাম, ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার রাত্রির কসম খাইলেন আল্লাহ। কোন রাত্রি? অন্ধকার রাত্রির কসম খাইলেন আল্লাহ। এখানে অনেক মানুষ আছে যাদের চোখ অন্ধকার। কার চোখ অন্ধকার? যার ছেলে মেয়ে নাই, এর চোখটা শুধু অন্ধকার। কেমন অন্ধকার? আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার বাড়ি ঘর কে দেখবো? আমি যদি মারা যাই, আমার বিবি যদি মারা যায়, তখন আমাকে আর কে দেখবে? এই জন্য কবি কত সুন্দর করে বলছেন, আউয়াল হারকে মাল নাদারত, আবরু নাদারত, দোম হারকে ইজন নাদারত, আরাইস্তন নাদারত, সোম হারকে ফরজুন নাদারত, বিনাই চশমে নাদারত, চারম হারকে বেরাদর নাদারত, কুওতে বাজু নাদারত, পঞ্চম হারকে চাহার নাদারত, কম হাম নাদারত। এক নাম্বার হলো দুনিয়াতে তার মাল নাই, দুনিয়াতে তার ইজ্জত নাই, দুনিয়াতে তার সন্তান আর বিবি নাই, দুনিয়াতে তার আরাম নাই। দোম হারকে জন্না দারত, আর আয়স্তন্না দারত। দুই নাম্বার হলো যার বিবি নাই, তার শারীরিক কোনো শান্তি নাই। সোম হারকে ফরজন্না দারত, বি নাই চশমে না দারত। তিন নাম্বার হলো যার সন্তানাদি নাই, তার চোখের মধ্যে কোনো আলো নাই। চারম হারকে বেরাদর না দারত, কুওতে বাজু না দারত। চার নাম্বার হলো যার ভাই বেরাদর নাই, তার বাহুর মধ্যে কোনো শক্তি নাই। পঞ্চম হারকে চাহার নাদারত, গম হাম নাদারত। পাঁচ নাম্বার হলো যার চার প্রকারের কোনো প্রকার নাই, পৃথিবীতে তার কোনো ভাবনা চিন্তাও নাই। সাজা অন্ধকার রাত্রি কসম খাইলা বুঝাই দিলেন নবী গো,
আমি আল্লাহ অন্ধকারের ভিতরে আপনার সাইডে দিছি, আপনি একটা লাইট। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সামনে মজার মজার আলোচনা আসতেছে, মজার মজার আলোচনা শুনবেন। 3 নম্বর আয়াতটা আল্লাহ কেন নাযিল করলেন? 3 নম্বর আয়াতটা হলো এই সূরার শানে নজুল। 2টা কসম খায় আল্লাহ নবীজিকে একটা সান্ত্বনা দিলেন। সান্ত্বনাটা কি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফেররা আমার নবীকে এসে বলেছিল, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো রূহ জিনিসটা কি? এই যে ভিতরে রূহ আছে যেটা কথা বলে এটা কি? নবীজি বলছিলেন আগামীকাল আমি উত্তর দিব। কোন কাল? আগামীকাল উত্তর দিব। কিন্তু নবীজি ইনশাআল্লাহ শব্দটা বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবীর কাছে 1 দিন নয় 2 দিন নয়, জিবরাইল একাধারে 15 দিন আসেনি। কতদিন? একাধারে 15 দিন জিবরাইল আসে না। না আসার কারণে নবীজি প্রশ্নের উত্তরও দিতে পারে না। যখন নবীজি উত্তর দিতে পারে না, মক্কার কাফেররা সমালোচনা শুরু করে দিল। এমন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলা শুরু করলো, মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো ওই শয়তান মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা কসমকে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বুঝাই দিলেন, নবী গো আল্লাহ আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি গো, আপনার আল্লাহ আপনাকে ভুলে যায়নি, আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। আর কিছু দেখুন, সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের ব্যাখ্যা হলো 2টা। এই আয়াতের মুফাসসিরগণ তাফসীর করছে 2টা। 2টা তাফসীরের মধ্যে একটা তাফসীর হলো নবুয়তের আগে, আর একটা তাফসীর হলো নবুয়তের পরে। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুন, আপনার আখিরাতটা ভালো, মিনাল উলা, উলা থেকে আপনার প্রাথমিক জীবনের চাইতে শেষের জীবনটা আপনার উত্তম, আপনার ভালো। প্রাথমিক জীবনটার কথা নবীজি কেন বললেন? এখন যদি নবুয়তের আগে ধরেন, আমার নবী জন্ম হওয়ার আগে আব্বা নাই, জন্ম হওয়ার পরে আব্বা নাই, জন্ম নিছে 6 বছর পরে মা নাই, 8 বছর বয়সে দাদাও নাই, দাদা নাই, মা নাই, আব্বা নাই। আমার নবী এতিম। আমার নবীকে আল্লাহ এতিম বানাইলেন কেন? বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ এতিম বানাইলেন কেন? আল্লাহ এতিম বানায় বুঝাইতে চাইলেন, নবী গো আমি আল্লাহ আপনাকে এতিম বানাইছি এই জন্য আপনার উম্মতের মধ্যে অনেক এতিম আসবে। এতিমদের যে কি কষ্ট, কত দুঃখ, এই কষ্টটা দুঃখটা অনুভব করার জন্য গো নবী আমি আল্লাহ আপনাকে এতিম বানাইছি। আমার মেম্বার সাহেব একটু আগে শুনলাম, মেম্বার সাহেব বলে আমার আব্বা নাই, আম্মা নাই, আমি এতিম, আমি এতিম মানুষ। আমরা 2 জনকে আবদ্ধ করছি। সালাউদ্দিন সাহেবকে বললেন, আমার কেউ বলেন, আমি আজকে 9 বছরের মধ্যে 7 বছর এখানে আছি, বাইরে এর মধ্যে 2 বছর আমি ছিলাম না। বাইরে আমার উনি এতিম না, এতিম হয়ে গেছে ওনার আব্বা, উনি এতিম না, এতিম হয়ে গেছে ওনার আম্মা। মেম্বার সাহেবের সবাই আছে, কিন্তু তার আব্বার তো এখন কেউ নাই। মেম্বার সাহেবের সবাই আছে, তার মার আর কেউ নাই। মেম্বার সাহেব ডাক দিলে ভাই পাবে, বোন পাবে, আত্মীয় স্বজন অনেক পাবে, কিন্তু তার বাবা তো এখন আর কাউকে পাবে না, তার মা এখন আর কাউকে পাবে না। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? নবী গো আপনার প্রাথমিক জীবনটা বড় কষ্টের মধ্যে গেছে, আপনি এতিম নবী। কি নবী? আমার নবী এতিম নবী। আল্লাহ আমার নবীকে এতিম বানাইলেন, যদিও নবী এতিম। আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী গো আপনি এতিম, কিন্তু আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি। এই জন্য বাইরে আমার মধ্যে আরেকটা কথা বলে দিয়ে যায়, আমার নবী এতিম বিদায়। নবী জন্ম নেওয়ার পরে নবীজিকে কেউ দুধ খাওয়াইতে চায় না। দুধ খাওয়াবো, কেউ দুধ খাওয়াইতে চায় না। দুধ খাওয়াবো কেনা? যে মহিলার বুকের মধ্যে দুধ নাই সেই মহিলা আছে, জায়গাটা দেখে আসলাম। সেই তায়েফে গেলাম, সাকিবে গেলাম, আর
হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম, সেই বুড়িমার বাড়িতে গেলাম। হালিমাতুস সাদিয়ার বুকের মধ্যে দুধ আসে না, নবীজিকে কেউ নেয় না। সেই সময় একটা সিস্টেম ছিল। সিস্টেমটা কি ছিল? যে বাচ্চারা দুধ খাওয়াই, তারা উপরকন পাইতো, হাদিয়া পাইতো। আমার নবীজি এতিম, কে দিল হাদিয়া? হালিমাতুস সাদিয়া, তার বুকের মধ্যে দুধ নাই, তারে কেউ বাচ্চা দেয় না। আমার নবী হালিমাতুস সাদিয়া কি দিলেন? আমার নবী জন্মের পরে এতিম নবী, কিন্তু আমার নবী বরকতের নবী। হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে দুধ বুকের মধ্যে ভরপুর হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ছিল এতিম, যদিও নবী এতিম, কিন্তু আমার নবী ছিল রহমতের নবী, আমার নবী ছিল বরকতের নবী। আমার নবী কেমন ছিল? কত ভালো মানুষ ছিল। 40 বছর পর্যন্ত নবীর কোনো সূত্র নাই। এমনকি যারা কাফের, কুরাইশ বংশের মধ্যে বড় বড় লিডাররা আছে, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, সবচেয়ে বড় বড় কাফেররা, লিডাররা পর্যন্ত আমার নবীজিকে ভালোবাসে। মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না, তোমার নাম আমরা দিয়া দিলাম আল আমিন। আমার নবী আমানতদারি ছিলেন। ওই মক্কার মধ্যে যত মানুষ টাকা পয়সা যা কিছু রাখতো, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে রাখতো। কেন রাখতো? রাখার কারণ একটাই, আমার নবী ছিল বিশ্বস্তবাদী। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো আমানত এইভাবে রক্ষা করা দরকার। জোরে কোন ঠিক কিনা? এইটা হলো আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার এক ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, নবুয়তের পরে নবীজি পৃথিবীতে ছিলেন 23টি বছর। 13টি বছর ছিল মক্কায়, 10টি বছর ছিল নবীজি মদিনায়। এই 13টি বছর দ্বারা আল্লাহ বুঝাইতেছিলেন, নবী গো, এই মক্কি জিন্দিগিটা হলো আপনার প্রাথমিক জিন্দিগি। এই জিন্দিগিটা আপনার বড় কষ্টের মধ্যে গেছে, কিন্তু মদনী জিন্দিগি 10টা বছর আপনার বড় সুখময় করে দিয়েছি। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। নবীজিকে সবাই ভালোবাসে। আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। এখন আল্লাহ বলেন, নবী গো, আপনাকে শুধু ভালোবাসলে হবে না, আপনার সাথে সাথে আপনার আল্লাহকেও ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ যখন এই আয়াত নাযিল করে দিলেন, ওগো নবীজি, আপনি এখন থেকে আপনার নিকটতম আত্মীয়-স্বজনদেরকে আপনি বই প্রদর্শন করুন। নবীজি এবার বই প্রদর্শন করার জন্য সফা পাহাড়ের সেই পাহাড়টা দেখে আসলাম, সব দেখে আসছে। আল্লাহু আকবার। উহুদের প্রান্তর দেখে আসলাম, বদরের প্রান্তর দেখে আসলাম, তাবুক দেখে আসলাম, খন্দক দেখে আসলাম, সাকিব দেখে আসলাম, তায়েব দেখে আসলাম, বুড়িমার বাড়িরাও দেখে আসলাম। আমার নবীজি নবীজি এবার সফা পাহাড়ের উপর উঠছে। সফা পাহাড়ের উপর উঠে নবীজি এবার কুরাইশ বংশের লিডার যারা আছে সবার নাম ধরে ধরে রাখছে। সবাই আসছে, মুহাম্মদ ডাকছে, বিশ্বস্তবাদী রসুল আসছে। আসার পরে রসুল ডাক দিয়ে কয়, আচ্ছা আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে না? ও মুহাম্মদ, কেন বিশ্বাস করবো না? তোমার মতো সত্যবাদী এই মক্কার জমিনে কেউ হতে পারে না, কি বলবা বলো? আমি যদি বলি এই সফা পাহাড়ের পিছন দিক থেকে একদল সৈন্যবাহিনী আসতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার কথাটা বিশ্বাস করবে? অবশ্যই মুহাম্মদ বিশ্বাস করবো। তোমার মতো সত্যবাদী বিশ্বস্তবাদী আর হতে পারে না। তাহলে আমি তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠাইছে, এক আল্লাহর ইবাদত করো, আমাকে নবী বানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু লাহাব কি করছে? হাতের মধ্যে পাথর নিয়েছে। পাথর নিয়ে আমার নবীজি পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিবে এমন শুভে আল্লাহ করে, হে আবু লাহাব, যে নবীর জন্য 7 আকাশ বানাইলাম, যে নবীর জন্য 7 জমিন বানাইলাম, সেই নবীকে তুই পাথরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখবো তোর হাতটা ধ্বংস করে দিলাম। আল্লাহ কি করে দিছে? হাত ধ্বংস করে দিয়েছে। আমার ভাইয়েরা, সেই নবী যখন কালিমার দাওয়াত দেয়, আবু জাহেল ভালোবাসে নবীজিকে, হামানও ভালোবাসে, আবু লাহাব ভালোবাসে, সবাই ভালোবাসে। নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, এখন নবীজিকে আর কেউ ভালোবাসে না। মুহাম্মদ কোথায় আছে দেখ, মুহাম্মদকে ধরো দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ নবী বলছে, আবু বকর, এমন একটা দিন আসবে যেদিন আমি নবী তোমার কাছে দরজার মধ্যে টোকনা দিব, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে উঠবে, তোমাকে নিয়ে আমি চলে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন,
রসুলকে যেদিন এই কাফেররা দাওয়া করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে গিয়ে রসুল টোপটা দিতে দিয়ে হয়েছে, দরজাটা সামনে সদরটা খুলে দিয়েছে। আবু বকরকে রসুল বলল, আবু বকর কতদিন আগে তোমাকে আমি বলেছি, আর আমি দরজায় টোপটা দিতে দিলে হলো, তুমি দরজাটা খুলে দিলা, ঘটনা কি তুমি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনি যেই দিন বলেছেন এমন একটা দিন আসবে যেই দিন আমি নবী তোমার দরজার মধ্যে টুকরা দিব আবু বকর, সেই দিন থেকে আমি আবু বকর কোনোদিন বিছনার মধ্যে পিঠ লাগাই না। দেখুন না, সুবহানাল্লাহ, রাসূলকে কেমন ভালোবাসতো তারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল চলে গেলেন হেরা গুহার ভিতরে, সেই ইতিহাস আপনারা জানেন। শুধুমাত্র ওই একদিনের ইবাদত যদি একটা পাল্লায় দেওয়া হয় আবু বকরের, গোটা পৃথিবীর সমস্ত মানুষের নেকির পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু রেকর্ড না, সুবহানাল্লাহ। রাসূল একদিন মজা করে বলতেছে, হ্যাঁ, আমার উম্মতের মধ্যে যদি কেউ জান্নাতে যায়, আমার পরে নবী হইতো, তাহলে উমর হইতো নবী। কি হইতো? নবী। আমার পরে যদি কেউ নবী হইতো, কিন্তু আল্লাহ তো নবীর কথা বন্ধ করে দিয়েছে, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর হইতো নবী। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, তো উমরের দাম কি আমার আব্বার ছেলের দাম বেশি? আয়েশা রাদিয়াল্লাহু কার মেয়ে? কথা কার মেয়ে? রাসূলকে বলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু কি আমার আব্বার চাইতে দাম বেশি? রাসূল বললেন, আয়েশা শোনো, তোমার আব্বা এক রাত্রির আমল আর গোটা উম্মতের সমস্ত আমল, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। এখন আয়েশা শান্তি, এর আগ পর্যন্ত শান্ত হয় না। সুবহানাল্লাহ, কর না। আমার নবী চলে গেলেন মক্কায়, শর্ট করছি, নবী চলে গেলেন মক্কায়। মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আবু জাহেল বলে, মুহাম্মদ মদিনায় সারা হয়েছি, মুহাম্মদের দাওয়াত মদিনার মধ্যে গ্রহণ করছে, কালিমা পড়ে সব মুসলমান হয়ে যাইতেছে, সুতরাং মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কি করে দিবে? বিদায় করে দিবে, রাসূলকে বিদায় করে দিবে দুনিয়া থেকে। আল্লাহ নবী বলল, ও সাহাবীরা, আমার বাপ দাদার বিচার চাইরা আমি মদিনায় চলে আসছি, এখন নাকি আমার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জাহেলের নেতৃত্বে আসতেছে, তোমরা কি করার আসছে বলো, একটু পরামর্শ দাও। এটা হলো প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ ইতিহাস বলবো না, শুধু কাজ দিচ্ছি আপনাদেরকে। সেই বদরের প্রান্ত আমি নিজের চোখে দেখে এসেছি, বিশাল বালুর টাল। এরা 1000, নবীজি সাই মাত্র 313 জন। কত জন? 313 জন। 313 জন নবীজি দোয়া দিছে, আল্লাহ কাছে একটু দোয়া করছে, আল্লাহ এর কাছে অস্ত্র আছে, সব আছে, আমার কাছে কিচ্ছু নেই, কিন্তু তুমি আমার সাথে আছো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ বলে দিলেন, জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও, এরা আসতেছে 1000, আমি আল্লাহ বদরের প্রান্তরে পাঠায়া দিলাম 1000 ফেরেশতা। আবু জাহেলকে মারছে কেন? মুয়াজ মাস 2 ভাই, তাই না? মুয়াজ মাস 2 আবু জাহেলকে মারছে। হ্যাঁ, আল্লাহু আকবার কোন। যুদ্ধ যখন শেষ হলো, আবু জাহেলকে অন্য লোকেরা জিজ্ঞেস করে, বলিরা দেখতাম ছোট ছোট 2টা বাচ্চা, একটা বাচ্চা আপনার গোড়ার মধ্যে আঘাত করতেছে, আরেকটা আপনার ঘাড়ের মধ্যে আঘাত করতেছে, আপনি কিছুই করতে পারেন, এত শক্তিশালী লোক হয়ে? আবু জাহেল বলছিল, শোনো, আমি তাকায় দেখি বিশাল লম্বা লম্বা লোক, এরা মাথার মধ্যে পাগড়ি পরা, একটা মাথা উপরে, মাথা গোলা আসমানে, পা গোলা জমিনে, এরা আমার ধরে গেছে, আর 2টা বাচ্চা মারা মারতেছে। আর সুবহানাল্লাহ। এটা ছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে আমার নবীজি বিজয়ী হয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মানুষ কম ছিল না বেশি ছিল? এরা কম ছিল না বেশি ছিল? সবসময় রাখবার, ইমানের স্পিড বেশি, ইমানের জোর বেশি। ইমান যাদের আছে এদের সাথে কে আছে? আর ইমানের দুর্বলতা থাকলে সমস্যা। হাজার হাজার লোক আছে, খালিদ বিন ওলীদ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খালিদ বিন ওলীদ ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, এই হাজার হাজার কাফের, লক্ষ লক্ষ কাফের মুর্দার, আমি জিন্দা, আমি টুকরা মেয়েদের ভিতরে সব কুচু কাটা করছে। সুবহানাল্লাহ। রাসূলের মুজাহিদ, রাসূলের যোদ্ধা ছিল সাহাবীরা। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ নবীজিকে কি একটা সান্ত্বনা দিলেন, দেখেন এই জায়গাতে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীজিকে কি সান্ত্বনা দিলেন?
আল্লাহ বুঝাইছিলেন নবী গো উচিরে আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দান করব যা পাইয়া নবী আপনি দুনিয়াতেও খুশি হইবেন আখিরাতেও খুশি হইবে। কি দিবে আল্লাহ নবীজিকে যা পাইয়া নবীজি দুনিয়াতে খুশি আখিরাতে খুশি? কি দিয়েছেন নবীজিকে? আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ দুনিয়াতে আপনাকে যা দিব অন্য কোন নবীকে আমি আল্লাহ এগুলো দেই নাই। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর হবে নবীজি আমি আল্লাহ আপনাকে মেরাজে গমন করালাম। আমি আল্লাহ আপনাকে সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত পরিদর্শন করাইলাম, জাহান্নাম পরিদর্শন করাইলাম। যত নবী রাসূল পাঠাইছি কাউকে আমি আল্লাহ সপ্ত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমি আল্লাহর কাছে আনি না। আমি আপনাকে দান করলাম মেরাজ। সুবহানাল্লাহ। সেই মেরাজ থেকে একটা চাবি পাইছি আমরা। কি পাইছি? রজব মাসটা গেছে কেন ওই জিনিস আজকে সাবানের 2 তারিখ, আজকে সাবানের 2 তারিখ রজব মাসটা চলে গেছে। রজব মাস যখন আসছে সবসময় একটা দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন নবীজি এই দোয়াটা করতেন? হে আল্লাহ রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, রমজান মাসে পৌঁছিয়ে দাও। কেন নবীজি বলতেন? কারণ রজব মাসে আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের নবী আমাদের জন্য একটা চাবি আনছে। চাবি। কি আনছে? রজব মাসের শিক্ষা হলো একটা চাবি। সেই চাবিটা কি? সেই চাবিটা হলো কয়েকটা নামাজ 50 আল্লাহ দিছিল 50, কিন্তু আল্লাহ কাটতে কাটতে নবীজি কাটতে কাটতে আনছে 5 আর নবীজি বইলা গেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত। আমি একটা চাবি দিয়ে গেলাম নবীজি তোমাদেরকে একটা চাবি দিলাম 5 নামাজ। এই চাবিটা যারা ধরবে এরাই জান্নাতের দরজার তালা খুলতে পারবে। এই নামাজ যারা ধরবে না জান্নাতের চাবি পাবে না। সব করছে কিন্তু নামাজ পড়ে নাই, জান্নাতের চাবি পাবে। এটা হলো রজব মাসের শিক্ষা। শাবান মাসের শিক্ষা কি? শাবান আজকে 2 তারিখ, 12 দিন পরে হলো শবে বরাত। 12 দিন পরে কি শাবান মাস আসছে। আপনাদের একটা মেসেজ দিতে এসেছে। মেসেজটা কি? রেডি হয়ে যাও, সবচেয়ে শ্রেষ্ঠ মাস আসতেছে রমজান মাস। মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আসতেছে রমজান মাস। এই মাস কেন শ্রেষ্ঠ? এই মাস শ্রেষ্ঠ হলো এই মাসের মধ্যেই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা দামি কেন দামি? সেখানে আল্লাহ কোরআন নাজিল করছে। রমজান মাস দামি কেন দামি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করছে। আমার নবী দামি কেন দামি? আমার নবীকে আল্লাহ কোরআন দিয়েছে। আমরা দামি কেন দামি? আল্লাহ নবী আমাদেরকে কোরআন দিয়া গেছে। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত পড়বেন তো? নবীজিকে আল্লাহ তাআলা মেরাজ দিলেন, উর্দু কবর করে 5 ওয়াক্ত নামাজ দিলেন। 1 নাম্বার 2 আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ আপনাকে যা দান করেছি অন্য কোন উম্মতকে দান করি নাই। কি দান করেছি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এটা অন্য কোন উম্মতকে দান করি নাই, অন্য কোন নবীকে দান করি নাই। আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই কাউসারের মধ্যে কি আছে গো নবী? এই কাউসারের পানি যদি আপনার কোন উম্মত পান করে ওই উম্মত কোনদিন পিপাসিত হবে না। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যে বলে নবীজি আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দান করব যা পাইয়া আপনি দুনিয়াতেও খুশি আখিরাতেও খুশি। আল্লাহ বলে আপনাকে মেরাজে নিলাম, আপনাকে আমি কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। 2 নম্বরে 3 নম্বরে নবীজিকে আল্লাহ বলে ওগো নবীজি যে মক্কার জন্য আপনার চোখ থেকে জর্জর করে পানি পড়ছে গো নবী, নিজের বাবার বিটা দাদার বিটা ছেড়ে চলে গেছেন মদিনায়। যখন চলে যায় কাফেরদের অত্যাচার নির্যাতনে যখন চলে যায় আপনার চোখ থেকে জর্জর করে পানি পড়ে। যেই মক্কার জন্য পানি পড়েছে আমি আল্লাহ আপনার হাতে মক্কা বিজয়ী দান করব। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আমি আল্লাহ যখন আপনাকে
ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। নবীজি কি করলেন? মক্কা বিজয়, মক্কা বিজয় করলেন। আল্লাহ তাআলা নবীজিকে মক্কা বিজয় দান করলেন। নবী যখন মক্কা বিজয় করেছে, তখন নবীজি আম করে দিলেন, এই মক্কার সব মানুষকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সব মানুষকে আমি মাফ করে দিলাম। এখন বুড়িমা আছে না, বুড়িমা যাইতেছে না মক্কা বাইতুল্লাহর সামনে দিয়ে চলে যেতে, তাইফে চলে যাবে, এমন সময় রাসূল সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বুড়িমা আপনি কোথায় যান? তুমি এখনো শুনো নাই? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের অত্যাচারে, জুলুমে, নির্যাতনে মক্কার মানুষগুলো সব পলায়ন করছে। আল্লাহ নবী ডাক দিয়ে, বুড়িমা গো, আপনার এই গাঁটটিটা আমার মাথার মধ্যে দিন। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। আপনার এই গাঁটটিটা আপনি আমার মাথার মধ্যে দেন। বুড়িমা গাঁটটি নিয়ে যাইতে পারে না, এমন সময় নবীজি বুড়িমার গাঁটটিটা মাথার মধ্যে নিলেন। মাথার মধ্যে নিয়ে আল্লাহ নবী ছুটছেন। কত দূর যাওয়ার পরে নবীজি আবার ডাক দিয়ে বলে, বুড়িমা গো, আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখেছেন? আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখেছেন? বুড়ি বলে, না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখি নাই। মাগো, তারপরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে একটু দেখে নিন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর কিছু দেখুন না সুবহানাল্লাহ। বুড়ি বাবা ডাক দিয়ে বলে, তুমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়ে থাকো, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না, তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না। আমার নবী যদি একটা বুড়িমার গাঁটটি মাথাতে যেতে পারে, মানুষের বিপদে নবীজি কাজে লাগতে পারে, আর আমার দেশের মানুষ যদি একটা বিপদে পড়ে, আর 10টা মিলে আরো বিপদে পড়া, ঠিক কিনা? একটা যদি কোনো বিপদে পড়ে, আরো 10টা মিলে আরো বিপদে পড়াইতে চায়। এটা তো মুসলমানের কি না স্বভাব না, এটা সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য না। সাহাবায়ে কেরামদের যে বৈশিষ্ট্য ছিল, আল্লাহর নবীর যে বৈশিষ্ট্য ছিল, সবগুলো আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সারা কেমন কিছু 1:30 বাজে গেছে ভাই, শেষ করে দিচ্ছি। 1:30 বাজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন, আর কিছু দেখুন আলহামদুলিল্লাহ।